गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারির দিন। আমাদের প্ল্যান হয়েছে আমরা যাব সোনারপুর। সোনারপুর হচ্ছে আমার মাসি শাশুড়ি মেয়ের বাড়ি। তো সেখানে মাসি শাশুড়িও আছেন। তো যাই হোক, অনেক দিন কোনো আত্মীয়র বাড়ি যাওয়াও হয়নি, তো ওরাও বারবার করে ডাকে, যাওয়া হয় না। তো আজকে আমার ননদ নন্দায় আর আমি, আমার বর, ছেলে, শাশুড়ি, টোটাল আমরা যাচ্ছি 6 জন। তো যাই হোক, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা রেডি হয়ে নিচ্ছি। আমি চান করে নিয়েছি, একদম ভীষণ ঠান্ডা, তার মধ্যে না সারাদিন উল্টোপাল্টা খাওয়া দাওয়াও হবে আর শরীর খারাপ হবে। চানটা তো করতেই হবে। চান টান করে বেরিয়েছি। ঠান্ডাটা অবশ্যই একটু কম লাগছে চান করার পর। তো মুখটাও একটু চরচর করছে, একটু সামান্য ক্রিম মেখে নিচ্ছি। আর আমার বর গেছে চান করতে। আমার ছেলে চানটা করেনি, এরকম একটু ফ্রেশ হয়ে নিয়েছে সকালবেলায়। এখন বাজে মোটামুটি 9:30। তো যাই হোক, আমরা ইচ্ছে আছে 10টার মধ্যেই বেরোবো, কিন্তু মনে হয় হবে না 10টা, কারণ বর চান করতে তো টাইম লাগবে, তারপর রেডি হতে। আর আমরা সকলেই আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি। আমি একটু স্লাইড চোখে কাজল দেব, আর একটু দিয়ে নেব, একটু সিঁদুর পরে নেব, তাহলেই আমি রেডি হয়ে নেব। আমার ছেলে কিন্তু ঘোরাঘুরি করছে আর বলছে আমার দিকে কিন্তু ক্যামেরাটা দেখিও না একদম। ও বুঝতে পারছে না যে ওর একটু উঠেই যাচ্ছে। তো যাই হোক, একটু স্লাইড কাজলটা নিয়ে নিলাম, এবারে একটু সিঁদুর পরে নেব, তারপর আমি রেডি হয়ে নেব, দিয়ে আমরা বেরিয়ে যাব। খুব মজা লাগছে, মনটা অনেক দিন পর দেখা হবে। মাসি শাশুড়ি মেয়ে, ওরা ভীষণ ভালোবাসে। তারপরে প্রচুর রান্না করে রাখে। তো যাই হোক, অনেক কিছু খাওয়া দাওয়া হবে, তোমাদেরকে যতটা পারবো দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, আমি যা রেডি হওয়ার হয়ে গেছি। তো এবার গাড়ি চলে এসছে, বড় রেডি হয়ে গেছে। যাই হোক, এরপরে দেখো সোজা আমরা গাড়িতে বসে গেছি। গাড়িতে বসে ওদেরকে আগে বসিয়েছি, ওরা একটু স্লাইড সবাই তো অসুস্থ। আমার শাশুড়ি, ননদ আর আমার বর মাঝের সিটটাতে বসিয়ে দিয়েছি। সামনের সিটে হ্যালো। তো চলে এসছি আমরা মাসি শাশুড়ির মেয়ের বাড়ি, মানে টুটুলদির বাড়ি। এসে তো খুব মজা করছি। টুটুলদির হচ্ছে, এটা হচ্ছে একটা রুম। এই রুমটা খুব সুন্দর, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দিয়েই আছে, বেরিয়েই একটা ছোট্ট পুচকু বেলকনি। বেলকনির ওপারেই দেখো কি সুন্দর, এটা একটা পুকুর ছিল, পুকুরটা এখন মানে ভরে গেছে। এটা একটা আম গাছ আছে এদিকে। টুটুলদির ওটা হচ্ছে ওদের বাড়ি, মানে পুরনো বাড়ি। এই ঘরটা টুটুলদি নিজে করেছে। তো এই একটা রুম, এই একটা রুম। এটা হচ্ছে ডাইনিং টেবিল, চেয়ার। এইটা হচ্ছে টুটুলদি। এটা হচ্ছে জামাইবাবু। হ্যাঁ, ছাদে গেছিলাম। এটা হচ্ছে আর একটি রুম। দেখো, দুই বোনে গল্প করছি। এটাও একটা বাথরুম না গো? এই একটা বাথরুম, এই একটা বাথরুম। এটা সিঁড়ি দিয়ে উঠে আসে। এটা টুটুল দিয়ে প্রচুর রান্না করে রেখেছে টুটুল দিয়ে, প্রচুর রান্না করেছে। এটা ভাত হচ্ছে নাকি গো?
দেখাতে পারছি না আমি। ঠিক আছে, যাই হোক, পরে দেখা যাবে। এই পাশে একটি ছোট্ট বারান্দা আছে, খুব সুন্দর। আচ্ছা, এই পাশে এইটা একটা দেখো, ও মা, পুকুর। এটা পুকুরটা কি সুন্দর, কত রকমের পাখি আসছে। এই যে খুব সুন্দর পুকুরটা। কোথায় এটা? মাটনটা কোথায় রে? এটা? ও হ্যাঁ, এটা না? হ্যাঁ, এটা। শোনো না, আমাকে হ্যাঁ এরকম হাড় পিস দিবি তো। ঠিক আছে, ঠিক। তুমি যেটা খেতে চাইছো সেটাই দাও। ঠিক আছে, তাই? আর ইয়ে একটু ভাত, একটু ফ্রাইড রাইস দিব, বুঝলি? আর পুরোটাই ফ্রাইড রাইস দিস না, হ্যাঁ? তুমি গিয়ে বসে ছবি তুলে না ছবি। আরে আমি সবাই বলে আমি তোমার পাশে আছি, আমি তোমার সাপোর্ট করছি, আর কেউ করুক না করুক। কেন রে মামিকে সবসময় এরকম বলি? সকাল থেকে অগুন্তি হয়েছে ডলারটা যদি পেয়েছে, তারপর যদি রান্না হাড়ি ডলারটা যদি পায়, হ্যাঁ, তাহলে আমি সেটা নিয়ে নেব। দেখো, বসে বসে সব গল্প করছি, আমাকে নিয়ে কিন্তু ভীষণ মজা করছে। হ্যাঁ, ভীষণ মজা করছে, হাসাহাসি করছে, আমি ভিডিও করছি বলে ওরা। মাসি, যাই হোক, এইটুকুই ব্লগটা ছিল। অবশ্যই তোমরা ভালোবাসা দিও, ঠিক আছে?